গুড ইভিনিং সকলকে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি একটি ভিডিও করছি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করি, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের ছেলেবেলের কাছে এমটিএসের ফর্ম, যেহেতু এখন ম্যাক্সিমাম ছেলেবেলে এমটিএসের ফর্ম ফিল আপ করে। তো ধরো কেউ পরীক্ষা দেওয়ার পূর্বে যখন ফর্ম ফিল আপ হয়, তখন কেউ যে সে কোন ভাষায় পরীক্ষা দেবে এই অপশানটা থাকে ফর্ম ফিল আপের সময়। তো সেখানে কেউ বাংলা ভাষা চয়েস করেছে। দেখো আমার অ্যাডমিট থেকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আমার ভাষা কি চয়েস করেছিলাম, চুজেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। ঠিক আছে, এবার কি হয়েছে, পরীক্ষার হলে যখন পরীক্ষা শুরু হয় ঠিক তার একটু আগে এরকমই একটা ইন্টারফেস পরীক্ষার ইয়েতে দেখায়, হ্যাঁ, যে এখানে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে চাও। তো ওখানে যেহেতু আমি ফর্ম ফিল আপের সময় বাংলা সিলেক্ট করেছিলাম, তো আমার ওখানে 3টে ভাষা শো করছিল। মানে এই যে ড্রপ ডাউন মেনু, এখানে যেন অনেকগুলো ভাষা দেখাচ্ছে, এখানে শুধু আমার ছিল ইংরাজি ছিল, হিন্দি ছিল আর বেঙ্গলি ছিল। এই 3টে ভাষার যে কোনো একটাই আমি পরীক্ষা এখন দিতে পারবো। এইবার বিষয় একটা, সেটা আমি তোমাকে বলে দিই। সেটা হলো যে ধরো এবার আমি তো ফর্ম ফিল আপের সময় বাংলা করেছি, এবার ওইখানে গিয়ে আমি কি করেছি, এটা ইংরাজি করেছি, ইংরাজি সিলেক্ট করেছি, করে চেক বক্সে টিক করে আমি আই এম রেডি টু বিগিন শুরু করেছি পরীক্ষা দেওয়া। এবার দেখো এই যে আমার কোশ্চেন এখনই আসবে স্ক্রিনে। নেটের সমস্যার জন্য দেরি হচ্ছে। এ দেখো কোশ্চেন চলে এসছে, কিসে এসছে, ইংরাজিতে এসছে, খুব ভালো। তো এবার আমি মনে করলাম যে এই কোশ্চেনটা আমি পড়লাম, পড়ে অ্যান্সার দিলাম, কথার কথা এটা উত্তর, এটা নেক্সট করলাম। পরের কোশ্চেনটা ইংরাজিতে এসছে। এইবার মনে করো এই যে কোশ্চেনটা, এটা আমি ইংরাজিতে বুঝতে পারছি না, তখন আমি কি করলাম, এখান থেকে এটা আমি বাংলা করে নিলাম। খুব ভালো, বাংলা দেখে নিলাম যে এটার বাংলাটা কি, দেখে আমি এটা সঠিক উত্তর মনে করলাম যে হ্যাঁ এবার এটা বুঝতে পারছি, এইটা উত্তর, এটা আমি মেরে দিলাম, দিয়ে আমি সেভ নেক্সট করলাম। তো দেখো আমার পরের কোশ্চেনটা কিসে এসছে, আবার বাংলায় এসছে। যদি আমি এই কোশ্চেন না পারি ছেড়ে দিই, তারপরের কোশ্চেনটা কি এসছে, বাংলায় এসছে। তার মানে কি, এবার পরপর আমার বাংলায় আসতে থাকবে, এটা কিন্তু টেক্সট বুকের নিয়ম। ঠিক আছে, পরপর আবার দেখো আমি চেঞ্জ করে ইংরাজি করে দিচ্ছি, দেখো এর পরপর আবার নেক্সট করছি, সেভ নেক্সট ক্লিক করছি, আবার দেখো ইংরাজিতে আসছে, আবার সেভ নেক্সট করছি, পরের কোশ্চেন। কিন্তু পরীক্ষার ওখানে কি হয়েছে, আমি যখন মানে পরীক্ষা দেওয়ার আগে চয়েস ল্যাঙ্গুয়েজের ওখানে কি করেছি, ইংরাজি করেছি, ফলে আমার সমস্ত কোশ্চেন ইংরাজিতে আসছিল। ঠিক আছে, এবার যদি কোনো কোশ্চেন আমি বুঝতে পারছিলাম না, তখন ওটা যেই না আমি বাংলায় ট্রান্সফার করলাম, পরের কোশ্চেন আবার ইংরাজিতে আসছে। আবার কথাটা কথা ওই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তাহলে আবার বাংলায় ট্রান্সফার করে নিচ্ছি উপর থেকে। তারপর জেনে সেভ নেক্সট করছি, আবার ইংরেজিতে আসছে। সুতরাং তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কোন ভাষায় অরিজিনালি পরীক্ষা দিতে। দেখো এটা ডিপেন্ড করে যে সে কোন ভাষায় পড়েছে, কোন ভাষায় এতদিন টেস্ট দিয়েছে। অনেকে আছে এমটিএস বা এসএসসি জিডি এর পরীক্ষাগুলো এখন যেহেতু বাংলায় হচ্ছে, তো ওরা প্রথম থেকেই যখন বাড়িতে বসে টেস্টগুলো দিয়েছে তখনও বাংলায় দিয়েছে। সুতরাং চোখের সঙ্গে মাথার একটা সেটিং আছে। ঠিক আছে, যেহেতু সে এতদিন বাংলায় প্র্যাকটিস করে এসছে, অবশ্যই তার উচিত যখন সে পরীক্ষা শুরু করবে তার একটু আগে ওই জায়গাটায় বাংলা করে নেয়, কারণ তার কোশ্চেনগুলো যাতে সব বাংলায় আসে। এইবার আমি কি করেছি, আমি যেহেতু ইংরাজিতে পরীক্ষা দিই, সমস্ত সে এমটিএস হোক আর সিজিএল হোক, সমস্ত পরীক্ষাটাই আমি বাড়িতে ইংরেজিতে প্র্যাকটিস করেছি। সেই জন্য আমি কি করেছি, আমি পরীক্ষা শুরু করার আগে ওখানে ইংরাজি করে নিয়েছি, কারণ আমার খুব বেশি প্রশ্ন আটকাবে না। হয়তো 25টা কোশ্চেন, জিকের 25টা কোশ্চেনের মধ্যে হয়তো দেখা যায় 2-3টে কোশ্চেনে আমার সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না শব্দটা, সব শব্দের মানে তো আমি জেনে বসে নেই, কিছু কিছু শব্দের মানে আমি জানি না, তখন সেটা আমি ট্রান্সফার করে বাংলা করছি, দেখে নিলাম, ব্যাস পরের কোশ্চেন আবার ইংরেজিতে আসছে, তাহলে কি ঠিক আছে আমার। কিন্তু যদি আমি পরীক্ষা দেওয়া শুরু করার পূর্বে বাংলা সিলেক্ট করতাম, তাহলে কি হলো, আমার সমস্ত কোশ্চেন বাংলায় আসতো। তখন এবার আমার তো বাংলার সঙ্গে সেট করা নেই চোখের, ঠিক আছে, চোখের সঙ্গে, তো তখন আমাকে আবার প্রত্যেকটা কোশ্চেন ইংরেজিতে ট্রান্সফার করতে হতো বোঝার সুবিধার্থে বা তাড়াতাড়ি পড়ার সুবিধার্থে। তো এই হচ্ছে বিষয়। তাহলে
আশা করি বোঝাতে পারলাম যে কি বিষয়। যদি তুমি বাংলায় পড়ে থাকো, টেস্ট বাড়িতে বাংলায় দিয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি বাংলায় সিলেক্ট করবে পরীক্ষা দেওয়ার পূর্বে। সে তুমি দেখো, আমি তো ফর্ম ফিল আপের সময় বাংলা ফর্ম ফিল আপ করেছিলাম, বাংলা চুজেস করেছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিসে দিলাম? ইংরাজিতে। কোনো সমস্যা নেই। তো এই ওইখানে গিয়ে আমি যেটা সিলেক্ট করব সেই ভাষায় আমার প্রত্যেকটা কোশ্চেন আসবে। এবার সেটা আমার বুঝতে অসুবিধা হলে আমি আবার বাংলায় বা হিন্দিতে, যার যে ভাষা সুবিধা হবে পরবর্তীতে সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু তার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিবার ওই পরীক্ষা দেওয়ার পূর্বে যে ভাষাটা সে সিলেক্ট করবে, যেহেতু আমি ইংরাজি করেছিলাম, আমার প্রত্যেকটা কোশ্চেন ইংরাজিতেই আসছিল। সুতরাং আশা করি বুঝে গেছো সবাই। এই ভিডিওটা এখানেই শেষ হলো। ওকে, ধন্যবাদ।